আলাইকুম সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো আগামীকাল থেকে হচ্ছে রোজা শুরু। তো রোজার জন্য আমি আজকে রান্না করতেছি সেহরির জন্য। একটু সুরার জন্য চিংড়ি মাছ করতেছি, ও রাতে খাবে। আর আমাদের জন্য গরু মাংস ভুনা ডাল করব। আর দুপুরে আমরা এখন যাবো একটা রেস্টুরেন্টে দুপুরবেলা খেতে, কারণ আমার ননদ হচ্ছে গিয়ে লন্ডনে একটা স্টুডিও ওপেন করছে। তো সেইটার লঞ্চ করছে হচ্ছে গিয়ে 16ই ফেব্রুয়ারি। আমরা যেহেতু বাংলাদেশে, তো ভাই ভাবি ভাইয়ের মেয়ে ভাতিজিকে সে আজকে ট্রিট দিতেছে। বলো যেহেতু রোজা চলে আসছে, তোমরা কোথাও গিয়ে খেয়ে আসো আমার তরফ থেকে এই ট্রিটটা। তো আমরা এখন যাব। আসার পরে আমি আমার পেঁয়াজুর জন্য ডাল ব্লেন্ড করতে হবে, সুরার জন্য মিট বল বানাবো। ট্রেন থেকে আসার পরে আমি আমার কাজের আপাকে নিয়ে একটু বাজারে যাব, তাকে একটু রোজার বাজার করে দিব। তো গতবারও আসলে আমি দিছিলাম, কারণ হচ্ছে আমরা চাই আমাদের মতন সেও তার পরিবারকে নিয়ে সুন্দর মতন রোজা তো যাব। তাকে মুরগি, মাছ, ছোলার ডাল, তেল, চিরা, ট্যাং এগুলো কিনে দিব। তো তাকে নিয়ে আমি যাব। এখন হচ্ছে আমি রান্নাটা করতেছি। রান্না কমপ্লিট হলে সুরা বাবা আসবে, তারপর আমরা বের হবো। তারপর তো এসে যা করবো সেগুলো তো ভিডিও দেখাবোই। তো সুরামনির জন্য একটু চিংড়ি মাছ ভুনা করছি, তার তো চিংড়ি মাছ অনেক ফেভারিট। আর আমি ডাল বসাই দিছি, আর ওই চুলায় হচ্ছে গরু মাংস বসাই দিছি। আমি আর সুরা বাবা আমরা দুইজনই তো রোজা থাকবো। তো এই যে অ্যাঙ্কর ডাল, আমরা সবসময় অ্যাঙ্কর ডালের পেঁয়াজু খাই। তো এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিছি আর মরিচ দিছি। সন্ধ্যাবেলা আমি যখন আসবো পুদিনা পাতা নিয়ে আসবো। আর এই যে চিকেনগুলো বের করে রাখছি, হচ্ছে গিয়ে সুরাকে বল বানাই দিব, চিকেন বল। আর কলে পানি নাই, আজকে নাকি টাঙ্কি পরিষ্কার করতেছে। পরশুদিন বললো করবে, বাট করে নাই, তখন আমি সব কাজ আগায় রাখছিলাম। বাট আজকে সে বলে নাই যে পানি থাকবে না, দারোয়ান। তো যদিও আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, তো এখন পানি চলে গেছে, এখন আপারও কাজ শেষ মোটামুটি। এই তো আমি সুরা রেডি হয়ে গেছি, সুরা বাবা এখনও আসে নাই, তার জন্য আমরা ওয়েট করতেছি। বললো রাস্তায় অনেক জ্যাম। তো আমাদের লিফট অফ হয়ে গেছে, বলছিলাম লিফট অফ হওয়ার আগে যেন আসে, কিন্তু রাস্তায় জ্যাম, ওর তো আর কিছু করার নাই। তো সুরাও রেডি হয়ে গেছে, ও আজকে একটু মোটামুটি আগের চেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ, বাট কাশিটা আছে। তো আমাদের পানি এখনও আসে নাই, বললো সন্ধ্যাবেলা আসবে। তার মধ্যে আমি যতটুকু কাজ করার করে ফেলছি, জাস্ট বাসায় এসে বুটগুলা ব্লেন্ড করব, আর হচ্ছে সুরার চিকেন মিট বলটা করব, আর একটু বাজারে যাব। এই হচ্ছে আমার আসার পর কাজ। তো বাকি ভিডিওটুকু আমি ওখানে গিয়ে করব। যাচ্ছি, এখন বাজে 4টা, 4টা বাজে এখন, তাই না? ভিতরে বসা। তো আমরা চলে আসছি, এটা হচ্ছে মিরপুরে। তো জায়গাটা বেশ বড় আর অনেক খোলামেলা, অনেক সুন্দর। তো অনেকটা স্পেস আছে সব দিকেই বসার। তো আমরা ভিতরে বসছি, বাইরে কিন্তু অনেক সুন্দর বাতাস ছিল, ভালো লাগতেছিল। তো সুরা বাবা বললো চলো ভিতরে গিয়ে বসি। তো আমরা ভিতরে এসে বসলাম। তো এখন তো 4:30টার মতন বেজে গেছে। তো খাবার আস্তে আস্তেও দেখা যাবে যে অনেক লেট হয়ে যাবে। তো আমি সুরাকে বললাম যে আচ্ছা, খাবার আস্তে আস্তে চলো, তোমার কিছু ছবি তুলে দিই আর তোমাকে একটু ঘুরায় ঘুরায় দেখাই। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা হচ্ছে দ্য বাবল, মিরপুর 1-এ। তো এটা আমি অনেক দিন আগে দেখেছিলাম ফেসবুকে, তো তখনই আমি চিন্তা করছিলাম যে আমি এখানে আসবো। তো ভাবলাম যে আজকে আসি। সুরা বাবা বললো আচ্ছা চলো যাই। তো আমরা তান্দুরি চিকেন অর্ডার করেছিলাম, নান অর্ডার করেছিলাম। সুরা পিৎজা খেতে চাচ্ছিল, বাট পিৎজা ছিল না, তাই চাউমিন দিয়েছি। আর আমরা মাটন কড়াই অর্ডার করেছিলাম। আর এখানে সেট মেনুগুলো অবশ্য শেষ হয়ে যায় 4টার পর থেকে, আর সেট মেনু থাকে না। তো আমি আর সুরাবা ভাবলাম যে সেট মেনু খাবো না, এগুলোই খাই, কারণ পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলোর প্রতি কেন জানি একটা অনীহা চলে আসছে, কেন জানি এখন আর ভালো লাগে না খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে উপরে যাচ্ছিলাম আমরা, কারণ সুরা যখন শুনছে সুইমিং পুল আছে, সে এখন সুইমিং পুলে গোসল করবে। তা আমি বলছি আম্মু তুমি তো ড্রেস নিয়ে আসো নাই, তুমি কীভাবে গোসল করবা? তো সে বলতেছে যে
ওই যে ওদের ড্রেস পরে আমি গোসল করব। তো সুরা বাবা বলছে ঠিক আছে, তুমি আর একটু সুস্থ হয়ে নাও, আমরা রোজার পরে এসে আমরা এখানে সুইমিং পুলে আমরা না হলে গোসল করব। তো ওকে বুঝাচ্ছিল, তো বুঝছে আর কি পরে। তো বলতেছিলাম যে আসো তোমাকে ঘুরায় ঘুরায় দেখাই। তো আমি উপর থেকে নিচের মানে ভিউটা নিচ্ছিলাম। ওখানে বড়দেরও প্লেগ্রাউন্ড আছে, ছোটদেরও আছে, আর এখানে সবাই সুইমিং করছিল। এটা হচ্ছে 10টা পর্যন্ত ওপেন থাকে, 10টা পর্যন্তই সুইমিং করা যায়। তো এখানে যে সবাই বড়রা খেলাধুলা করছিল, ফুটবল খেলছিল, আর ওই পাশে হচ্ছে ছোটদের হচ্ছে প্লেগ্রাউন্ড। তো সব মিলায় আসলে ভালো লাগছে। তো সুরা কিন্তু অনেক পরে দেখছে এখানে প্লেগ্রাউন্ড আছে। ও যদি শুরুতে দেখতো, মনে করেন যে আমাদের খাওয়া দাওয়া করারও টাইম দিত না, ও সবার আগে এখানে আসতো। তো এটা দেখার পরে আর এখান থেকে যাবে না, কিছুতেই যাবে না। তো পরে আমি ওকে বলছি যে আম্মু বাসায় অনেক কাজ আছে, এখন অনেক বেজে গেছে, 7:30টার মতন বেজে গেছে, তো তুমি চলো। চলো, বিভিন্ন না অনেক বড় একটা প্লেস। দেখি কেমন করলা লাভ। এখন আমরা চলে যাব, আসো চলে আসো, চলে যাব। সব জায়গায় নাচে সুরা। সুরা এখানে নাচতে নাচতে অনেক দূরে ওর চোখ গেছে, লেখা ছিল বাবুল্যান্ড, ও দেখে ফেলছে, আমি আর সুরা বাবা দেখি নাই কিন্তু। তো সে এখন বায়না ধরছে সে বাবুল্যান্ড যাবে, তাকে বুঝায়ে এখন বাসার দিকে যাব। এই হোটেলের রান্নার স্মেলটা এত সুন্দর আসতেছিল, মানে বোঝা যাচ্ছিল এই হোটেলের রান্না অনেক মজা হবে। তো একদিন এখানে আসতে হবে, সুরা বাবাকে বললাম যে একদিন অবশ্যই এখানে আসব। তো আমি কিন্তু বাসায় এসে উপরে উঠি নাই, আপাকে কল দিছি, উনি গ্যারেজে দাঁড়ায় ছিল, তো ওনাকে নিয়ে বাজারে চলে আসছি। এসে দেখি বাজারে এত মানুষ, মানে হাঁটাই যাচ্ছে না। তো মুরগির এখানেও মানুষ, মাছের ওখানেও দেখি যে হাঁটা যাচ্ছে না, প্রচুর ভিড়, সবাই বাজার করতেছে। তো এই তো আমাদের মাছ কেনা শেষ, মুরগি নিয়ে এখন বাসায় যাব। আমি এসে ঝটপট এই যে ড্রেসটা খালি চেঞ্জ করলাম, এখন কাজ করব, কারণ এখনও ডাল ব্লেন্ড করি নাই, চিকেন মিট বলটা বানাই নেই, সকালে বের করে রেখেছিলাম, পানি ছিল না, করতে পারি নাই, সময়ও পাই নাই। তো এই তো বাজার থেকে আসলাম মাত্র, আসার সময় এগুলোও নিয়ে আসছি। আর হচ্ছে আমার চিকেন হচ্ছে গিয়ে ব্লেন্ড করা শেষ। এখানে আমি গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, কাঁচামরিচ, টমেটোর সস আর এই যে পাউরকে, ওইটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। তো মাখানোর সময় আমি আসলে ভুলে গেছিলাম কর্নফ্লাওয়ার দিতে, পরে মনে পড়ছে যে কর্নফ্লাওয়ার দিই নাই, পরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখাই নিছি। তো চিকেন বলগুলো আসলে করা শেষ আমার। আর আমার বাসায় যেহেতু আমি যখন মুরগি কাটি তখন আমি আস্তা যে চাকা মাংসগুলো, ওগুলো আমি সব সময় উঠায় রাখি, যেন ফ্রাইড রাইস বা যে কোনো কিছু করলে যেন করতে পারি। আপা এখানে ডাল ব্লেন্ড করতেছিল। তো যেহেতু সোরা চিকেন বলটা অনেক পছন্দ করে, তো ভাবলাম যে বাইরে থেকে কিনে দেওয়ার থেকে আমি বাসায় এটা করে ফেলি, ইফতারিতে আমাদের পাশাপাশি ওকেও দিতে পারবো। তো ওর চিকেন বল করা শেষ আমার, এটা আমি ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রোজেন করে রেখে দিব। নি ভেজে দিতে হবে তাকে, এখনই একটু ভেজে দিলাম, সে খেয়ে বলুক সে কেমন। কাঠি বের করতে হবে না, মানামুনি বলছে কাঠি দিয়ে তোমাকে খেতে, না 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 না, নো 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 নো। মানামুনি এখন এটা ভিডিও দেখলে আবার বকা দিবে আমাকে, কাঠি দিয়ে তোমাকে গুতা লেগে যাবে, এর জন্য মানামুনি মানা করছে, তোমাকে হাত দিয়ে খেতে বলছে, আমি কাঁটা চামচ দিচ্ছি। তো আসার কথা ছিল মুরগিটা আমাদের হাতে পৌঁছানোর কথা ছিল রাত 9টায়, এখন বাজে 11টা রাত। তো মাত্র আর কি সুরা বাবা মুরগি নিয়ে আসছে। তো ভালোই বড় বস্তা, অনেক ওজন, অনেক ওয়েট। তো এই তো মুরগিগুলা দেখলাম এখনও অনেক সুন্দর বরফ আছে, মানে সেই 5টার গাড়িতে উঠাই দিছে, এখনও অনেক সুন্দর বরফ। তো আমি একটা জাস্ট বের করে একটু পানিতে ভিজিয়ে রাখবো, এখান থেকে আমি 3টা মুরগি আমি একটু আমাদের বুড়িটাকে দিব, আর বাকিগুলো আমি সব ডিপ করে রেখে দিব। এখানে মোট 21টার মতন মুরগি আছে। তো যাই হোক, এই 3টা আমি ছুটাইছি অনেক কষ্টে, বরফ ছুটতেছিল না, আর বাকিগুলো সব ফ্রিজে ঢুকাই দিছি, এটাও ফ্রিজে ঢুকাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমজানুল মোবারক, আল্লাহ হাফেজ।